नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। बोलो श्री गौरचंद्र भगवान की जय। श्री गौरहरिर कृपाय नित्य सत्संगे श्री श्री कवि कर्णपुर गोस्वामी पाद विरचित श्री श्री चैतन्य चंद्रोदयम नाटक আমরা আস্বাদন করছি। পূর্বে আমরা আস্বাদন করছিলাম যে চতুর্থ অঙ্কে শ্রীমান মহাপ্রভু তার দর্শনে অদ্বৈতাচার্য আদি এসেছেন, সেই প্রসঙ্গ চলছিল। শ্রীবাস আদি ভক্তগণের সহিত বিশ্বম্ভরদেবের প্রবেশ। তখন বলছেন সবাই আর কি সুখে বসেছিলেন, ইতি সর্বে সুখ ভবিষ্যতম, সকলে আর কি সুখে বসার অভিনয় করেছিল। এরপরে প্রসঙ্গ হচ্ছে, তখন ভগবান বলছেন অদ্বৈতম প্রতি, মানে ভগবান গৌরহরি অদ্বৈতাচার্যের প্রতি বলছে সর্বে বয়ম ভুক্তবন্তঃ, আমরা সবাই খেয়েছি, পীতবন্তশ্চ মানে পানও করেছি, কেবল মধ্য পরিশ্রান্তঃ শ্রুত পরিশ্রান্তশ্চ ভবন্তস্তদলম বিলম্বেন। অর্থাৎ আপনি এসেছেন, কিন্তু আপনি যে এই মানে অনেকটা পথ আপনি আর কি পার করে তারপরে আমাদের এখানে এসেছেন, আপনি তো শ্রম এবং ক্ষুধায় কাতর আছেন, এই জন্য আর বিলম্বের প্রয়োজন নাই। অলম বিলম্বেন, আর বিলম্ব করবেন না। শ্রীবাস আতিথে ওসি আতিথ্যেন, অর্থাৎ শ্রীবাস পণ্ডিতকে উনি ডেকে মহাপ্রভু বলছেন শ্রীবাস তুমি অতিথি সৎকার করো, অতিথি সৎকারের তুমি যোগ্য পাত্রও বটে, এই জন্য তুমি এই এনার আতিথ্যতা নাও, এনাকে আর কি সেবা করো, যথাযোগ্য সেবা করো। তখন অদ্বৈতাচার্য বলছেন সম উপচর্যন্তা মেতে ভবতা, অর্থাৎ সম্যকতা এনার সেবা শুশ্রূষা করো যাতে ইনি প্রসন্ন হন, মানে বা ওনার যে ক্লান্তি হয়েছে সেই ক্লান্তিটা যাতে দূরীভূত হয়ে যায়। অদ্বৈত অলম অনয়া চিন্তায়া বয়মপি ভবন্ত ইব সমাপ্ত সার বাহ্নিকা ইব। তখন অদ্বৈতাচার্য তখন বলছেন যে প্রভু আপনি চিন্তা করবেন না, আমিও খাওয়া দাওয়া সেরে তারপরে এসেছি। ভগবান সব প্রমোদাম, তখন আনন্দিত হয়ে ভগবান বলছেন তদ ইদানিম, তাহলে এখন হিম কর কর কল ধৌত জল ধৌত, অর্থাৎ যে চন্দ্রমা দ্বারা চন্দ্রমা যে কিরণ, সেই কিরণের দ্বারা ধৌত মানে পবিত্রিত যে শ্রীবাস অঙ্গন, সেই শ্রীবাস অঙ্গন পরিসরে, তাহলে এই পবিত্র শ্রীবাস অঙ্গনে ভগবৎ সংকীর্তন মঙ্গলম মঙ্গীকূর্তম ভবন্তঃ, অর্থাৎ শ্রীবাস অঙ্গনে ভগবৎ সংকীর্তন আরম্ভ করুন। তাহলে সর্বে সব প্রমোদান, সকলে আনন্দের সহিত প্রমোদের সহিত ভগবান উত্থিয়তাম স্বয়মপি, অর্থাৎ তখন সবাই বলছে ভগবান আপনারও ওঠা উচিত, মানে এটাই ভগবানের কাছে নিবেদন করে বলছেন ভগবান আপনি উঠলে ভালো হয়, মানে সবাই একসাথে কীর্তন করলে আনন্দ হবে, এই যাই বলছেন যে প্রভু আপনার নিজের উঠতে আজ্ঞা হোক, আপনি নিজে এবার আমাদেরকে নিয়ে নাম সংকীর্তন আরম্ভ করুন। তাহলে ভগবান এস অহম গচ্ছামি, চলুন আমিও সাথে যাচ্ছি। ইতি সংকীর্তন স্থলম প্রতি সর্বে নিষ্ক্রান্তঃ, এই বলে সকলে সংকীর্তন স্থলের দিকে সকলে প্রস্থান করলেন। ততঃ প্রবিশতি গঙ্গাদাসা, অতঃপর গঙ্গাদাস প্রবেশ করলেন। গঙ্গাদাস অহো অদ্বৈতদেব শান্তিব্রতঃ সমাগত স্থিতি শ্রুতমস্তি, অহো অদ্বৈত আচার্য শান্তিপুর থেকে এখানে এসেছেন এইটা শুনেছি। না জানে কিম ভগবত বিশ্বম্বর আলয়ে সমুত্তীর্ণ শ্রীবাসালয়ে বা, বলছেন জানি না সঠিক যে তিনি আসলে কোথায় আছেন, তিনি কি ভগবান বিশ্বম্বর দেবের ঘরে আছেন নাকি শ্রীবাস অঙ্গনে শ্রীবাসের গৃহে গিয়ে
তিনি উপস্থিত হয়েছেন, কার গৃহে আছেন সেটা আসলে জানি না, কার ঘরে উঠেছে। তদস্য তত্ত্বম অবধারয়ামি, সুতরাং এটা আমাকে জেনে নিতে হবে। হ্যাঁ, গঙ্গাদাস পণ্ডিত, তখন গঙ্গাদাস পণ্ডিত বলছে, ভাই এটা জেনে নিতে হবে আমাকে। ইতি কতিচিৎ পদান্যাদধাতি, এই বলে মঞ্চে তিনি ঘুরতে লাগলেন, এই বলে তিনি মঞ্চে আর কি ঘুরতে লাগলেন। ঠিক আছে। নেপথ্যে কোলাহলা, নেপথ্যে তখন কোলাহল হচ্ছে। গঙ্গাদাস আকর্ণ মানে সেটা শ্রবণ করে, অহো শ্রীবাসালয়ম সময়াসাদিত সকল ভক্ত জন প্রমোদীর্ণ সংকীর্তন কোলাহলময়া শ্রূয়তে। তো ওই শব্দগুলি যে পিছন থেকে আসছে, ওই শব্দগুলি সংকীর্তনের শ্রবণ করে উনি তখন ভাবছে, আচ্ছা ওহো শ্রীবাস আলয়ের নিকটেই তাহলে আমি এসে গেছি। তো শ্রীবাস অঙ্গনে যে কীর্তন সংকীর্তন হচ্ছে, এটা তো তার ধ্বনি শ্রবণ হচ্ছে। এই শ্রবণ শুনে এটা মনেই হচ্ছে এটা শ্রীবাস অঙ্গন। অর্থাৎ যা কিছু কিছু প্রসিদ্ধ স্থান থাকে, যেমন কোথাও নিত্য ভাগবত পারায়ণ হয়, আমরা ওখানে গিয়ে শুনলে মনে হয় না ঠিক এইখানে এই স্থানটা, মানে একটা স্থানের একটা বিশেষতা আছে না, গুণ আছে, সেটার যে এখানে সংকীর্তন হচ্ছে সবাই মিলে করছে, তাহলে এটা সবাই উনি বুঝে গেলেন এটা শ্রীবাসী অঙ্গন হবে। তখন কোলাহলম ময়াশ্রুত বলছেন যে কি, এখানে সকল ভক্তজনের যে প্রমোদাকৃত মানে আনন্দে তারা যে উন্মত্ত হয়ে উচ্ছ্বাসের সহিত কীর্তন করছে, সেই কোলাহলটা তো এখানে শোনা যাচ্ছে। তদিত এব অদ্বৈত নাপি ভবিতব্যম, অর্থাৎ তখন মনে হচ্ছে যে অদ্বৈতাচার্য হয়তো এখানেই থাকবেন, সুতরাং এইখানে থাকেই দেখি। তদিহ স্থৈব নিভালয়, আমি তাহলে এখান থেকেই দেখি যে আছে কিনা ইতি নিভাল্য, এইভাবে দর্শন করে। অহো সর্বৈব কীর্তয়ন্ত ভগবন্তম বিশ্বম্ভর নর্তয়ন্তী নৃত্যন্তী চ, বলছেন সখা দেখেছো সবাই সংকীর্তন করছে, হ্যাঁ ভগবান বিশ্বম্ভর নিজে নৃত্য করাচ্ছেন, আবার নিজেও নৃত্য করছেন। মানে শুধু যে নৃত্য করাচ্ছেন এটাও না, শ্রীমান মহাপ্রভু নিজেও নৃত্য করছেন। ঠিক আছে, এটাকে পাদসেবনের ভিতরে বলা হয় যে ভগবানের নাম সংকীর্তনের করাটাকে পাদসেবন। পাদসেবন তো একটা বলা হয় যেটা মন্দির পরিক্রমা আদি করা হয়, এবার চরণের দ্বারা নিজেদের পাদের দ্বারা মানে পায়ের দ্বারা যে মানে ভগবানের কীর্তন আদি করে যে উচ্ছ্বাস, ওটাকেও আর কি পাদসেবনের ভিতরেই ধরা হয়। পরিক্রমাটাও পাদসেবন, যে ভগবানের পরিক্রমা করা হয় না প্রদক্ষিণ, ওটা। তো এখানে ভগবান নিজেও নৃত্য করছে আর করাচ্ছেনও সকলকে। তো এটা কীর্তনের সময় পসিবল, ভাগবত পাঠের সময় পসিবল না। হরিকথার সময় কিন্তু নৃত্য ঠিত্য হবে না। এটা কখন হবে? সংকীর্তনের সময়। যেমন আজকাল ভাগবত পাঠের ভিতরে একটা গান শুরু করে দিল, তারপরে মেয়েরা দেখি এবার উঠে নাচা শুরু করে দিল, ছোড়াছুরিগুলা নৃত্য করা শুরু করে দিয়েছে, বিশেষ করে তো ভাই এগুলা চলছে। তো এই নৃত্য ঠিত্য এগুলা কিন্তু ভাগবত পাঠের সময় একেবারেই হবে না। এটা কখন হবে? যখন সংকীর্তন হবে। সংকীর্তনের সময় এটা পসিবল, সংকীর্তনের আগে পসিবল না। বা যে হরিকথার মাঝখানে এসব হবে না। যখন ভাগবতে বর্ণনা আছে যে ইন্দ্র বা আদিন মৃদঙ্গ ইত্যাদি যে আছে শ্লোক, সেটা ভাগবতের অন্তিমে আছে না, শেষ হয়ে গেছে, যজ্ঞ পূর্ণ হয়ে গেছে, তখন আনন্দে সবাই নৃত্য করছে। মাঝখানে কেউ কিন্তু ওঠা বসা করে কোনো নৃত্য করছে না, এটা বিশেষতা। হ্যাঁ, তদেব মন্যে, অতএব মনে হচ্ছে দুর্বার দৈত্য ঘটয়া ঘটিত পটিও ভারে স্বয়ং ভগবতাপহৃতে পিভূমে তস্যাবসাদ মধুনা বিধুনোতি দেব ভক্তের নটন নটন নিষ্ঠুর পাদঘাতে। বলছেন দুর্বার দৈত্য ঘটয়া ঘটিত পটয়, হ্যাঁ বলছেন দুর্বার মানে যাদেরকে একেবারে সহ্য করা যায় না, যাদেরকে পরাস্ত করা যায় না, জয় করা যাদেরকে অনেক কঠিন, সেই দুর্বার দৈত্যকুলের দ্বারা নিপীড়িত যে পৃথিবী, সেই পৃথিবীর অতি যে গুরুভার
সেই ভার স্বয়ং ভগবত অপহৃতোপি ভূমে, সেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মোচন করেছেন। কিন্তু সম্প্রতি মানে অধুনা তস্য অবসাদ মধুনা, তিনি এখন কি করছেন, এই ভক্ত সঙ্গে নৃত্য আদি করে ভক্তের নটন নটন নিষ্ঠুর পাদঘাতেই তৎ গৌর ভক্তগণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু তাদের সঙ্গে এই নিষ্ঠুর পদাঘাতের দ্বারা সেই পৃথিবী দেবীর দুঃখ পুনরায় বিমোচন করছেন। আগে তো দৈত্যদেরকে মেরে করেছেন, এইবার কি করছেন, প্রেম সংকীর্তন করে, হরিনাম সংকীর্তন করে, নৃত্য করে স্বয়ং পৃথিবীকে আনন্দ প্রদান করছেন। পুনর্নিভাল্য, পুনরায় আবার দেখে গঙ্গাদাস আবার বলছে, आनंद किम मूर्त एष परमः प्रेमैव किम देहवान, श्रद्धा मूर्तिर्मते दयैव किमु बभूमो स्वरूपिण्यसौ, माधुर्यं नु शरीर किम नवविधा भक्तिर्गतैकां तनो, तुल्यावेश सुखोत्सव भगवता वक्रेश्वरो नृत्यति। বলছেন যে একই আনন্দ মুহূর্ত হলো, আনন্দ কি মুহূর্ত, এসব পরমা প্রেমই বা কিম দেহবান, একই আনন্দই মুহূর্ত হলো, একই পরম প্রেমই দেহবান হলো, কিংবা শ্রদ্ধা বা দয়ায় মূর্তিমতি হইল, একই মাধুর্যের মূর্ত বিগ্রহ, কিংবা নববিধা ভক্তির মিলিত তনু। না না, এ তো ভগবানের সহিত তুল্য আবেশ ও সুখোৎসবে মত্ত বক্রেশ্বর পণ্ডিতের নৃত্য। বলছেন মানে ভগবানের সাথে তিনি কি করছেন, আবেশে একেবারে মত্ত হয়ে ওই বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করছেন। হ্যাঁ ঠিক আছে। পুনর্নেপথ্য সম্ভ্যাদ আনন্দ তুমুল জয় জয়ধ্বনি কলকল। বিশেষভাবে মানে উনি দেখছেন যে কি পুনরায় নেপথ্যে তুমুল মানে আনন্দধ্বনি, জয় হো জয় হো জয় গৌর হরি, একদম খুব সব ধ্বনি ধ্বনি হয়ে যাচ্ছে একেবারে। পুনরায় সেই জয়ধ্বনি কলরব উঠল। গঙ্গাদাস নিভাল্য, গঙ্গাদাস আবার সেটাকে ভালো করে লোকসা করে, মহৎ কৌতুকম, এটা তো মহৎ কৌতুকের বিষয়। বক্রেশ্বর নৃত্যতি গৌরচন্দ্র গায়ত্য মন্দম করতালিকাভি, বক্রেশ্বর গায়তি গৌরচন্দ্রে নৃত্যত্যসৌ তুল্য সুখানুভূতি। বলছেন বক্রেশ্বর নৃত্য করছেন আর গৌরচন্দ্র করতালি দিয়ে মধুরকণ্ঠে গাইছেন। আবার বক্রেশ্বর গাইছেন না তখন মহাপ্রভু নৃত্য করছেন, মানে উভয়েই মানে পরস্পর তুল্য সুখ অনুভব করছেন। পুনর্নেপথ্যে তথৈব জয় জয়ধ্বনি কোলাহল উলু উলু নিনাদশ্চা, অর্থাৎ পুনরায় নেপথ্যে আবার সেই জয় জয় ধ্বনি আর কোলাহল এবং উলু উলু ধ্বনি, কোলাহল এবং উলু উলু ধ্বনি, যে মেয়েরা যে উলু উলু ধ্বনি দেয় সেই উলু উলু ধ্বনি আর কি শোনা যাচ্ছে। গঙ্গাদাস পণ্ডিত তখন আবার বলছে, গঙ্গাদাস চিরম নিরূপ্য, গঙ্গাদাস বহুক্ষণ ভালো করে দেখে তখন বলছে, অহো ভগবান বিশ্বম্বর এব নৃত্যে প্রবৃত্ত তথা। এখন ভগবান বিশ্বম্বর এবার নৃত্যে প্রবৃত্ত হলেন। কিভাবে নৃত্য প্রবৃত্ত হয়েছেন সেটার বর্ণনা করছেন। তথাহি, তখন এবার আর কি বলছে, গম্ভীরের হুঙ্কারের নিজ জনগণান বহির্নয়তি, দ্রুতি বাষ্পম ভোভীর ভুবন মনিষম দূরদিনয়তি, মাহোপুরে বিদ্যুদ্বলয়তি দিক্ষু প্রমোদয়ন্নসৌ, বিশ্বম বিশ্বম্ভর জলধরো নৃত্যতি পুরা। কি সুন্দর লাগছে। আমরাও এটা লিখলাম তো, এই যে মহাপ্রভু নৃত্য করছে তাণ্ডব, আমরা বিশ্বম কি চৈতন্য প্রেম তাণ্ডব লিখলাম না একটা, মহাপ্রভুর নাটক শিব তাণ্ডব, রাম তাণ্ডব, চৈতন্য তাণ্ডব, প্রেম স্তোত্রম, মহাপ্রভু নৃত্য করছেন তাণ্ডব নৃত্য। সেই নৃত্যর আর কি একটা ছটা ঝলক এখানে আর কি বর্ণনা করছেন গঙ্গাদাস। তখন বলছেন দেখো শ্রীমান মহাপ্রভু নৃত্য করছেন, অর্থাৎ গৌর জলধর তিনি এবার নৃত্য করছেন। বলছেন কেমন নৃত্য করছেন, যে গম্ভীর হুঙ্কারের নিজে গণান বহির নয়তি, মানে তার গুরু গর্জন, মানে গম্ভীর হুঙ্কারে
তার যে নিজগণ মানে নিজে ভক্তগণ তারা ময়ূরের মতো তারা নেচে উঠলো একেবারে। যেমন মেঘ যখন আর কি গম্ভীর আওয়াজ করে তখন সেই আওয়াজে ময়ূর কিন্তু নেচে ওঠে, ঠিক আছে। যখন মেঘ গড়গড়াট করবে না তখন ময়ূরগুলা নৃত্য করে ওঠে। তো মহাপ্রভুর এই গম্ভীর হুঙ্কারে ভক্তগণ আনন্দিত হয়ে নৃত্য প্রারম্ভ করেছেন। বলছেন দ্রুতি বাষ্পম্ভির ভবতু বনমনুষম দুর্দির নয়তি মহাপুরের বিদ্যুৎ বলয়তি দিক্ষু প্রবোদেন্নসৌ। বলছেন তার নয়ন জলধারায় স্থিরোচ্চর ভুবন বাদলা দিনের দুরবস্থায় পড়িল, আর ওই চঞ্চলের অঙ্গজ্যোতি চপলা চমকের মতো দশদিক উজ্জ্বল করে তুলিল। তাৎপর্য হচ্ছে বলতে যাচ্ছে যে কি দ্রুতি বাষ্পম্ভির বনমনুষম দুর্দেয়তি, মানে শ্রীমান মহাপ্রভু মানে যে নৃত্য করছেন এই নৃত্যের সাথে সাথে ওনার নেত্র থেকে জলধারা মানে প্রবাহিত হচ্ছে। তো মানে যেমন বর্ষা হলে চারিদিকে আর কি মানে জলে একেবারে কি হয়ে যায়, জলাকার হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে মানে মনে হচ্ছে শ্রীমান মহাপ্রভু কেঁদে কেঁদে পুরে আজকে জগৎটাই ভাসিয়ে দিবেন, এইরকম একটি অবস্থা। বলছেন সেই যে শ্রীমান মহাপ্রভু মনে হচ্ছে অনন্ত কোটি সেই জ্যোতি তিনি প্রকাশিত করেছেন, মানে অনন্ত কোটি বিদ্যুৎ জ্যোতি তিনি যেন প্রকট করেছেন। দশ দিশা যেন তিনি তার ওই উজ্জ্বল যে জ্যোতি তা দিয়ে তিনি দশ দিশাকে তিনি একেবারে কী করলেন মানে উজ্জ্বল করে তুলেছেন নিজের সেই আর কি জ্যোতি দিয়ে। ওপিচ আবারও বলছেন দিশি বিদিশি দৃশা সরোজমালাম নয়ন জলেন মধুনিতাত্র তন্মন মধুকর নিকরম ভ্রুবাচ চক্র ভ্রমিনটনে জয়তি গৌরচন্দ্র। বলছেন দিশি দিবিশি বিশেষ সরোজ মালাম নয়ন জলেন মধুনি তত্র তন্বন। বলছেন যার নয়ন পাতে 10 দিকে কমলমালা বিস্তারিত হচ্ছে, নয়ন জলধারায় মধু প্রবাহের সৃজন হচ্ছে, আর চঞ্চল ভ্রুযুগল যার ভ্রমের ন্যায় ঘুরছে ফিরছে, সেই যে গৌরচন্দ্র তিনি চক্রভ্রমী নটনে সর্বোৎকর্ষের সহিত প্রকাশিত হচ্ছেন, দীপ্ত হচ্ছেন। ভ্রমী নটনে মানে ঘুরে 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 আর কি সবাই মিলে নৃত্য করছে, মানে চক্রাকারে ঘুরে ঘুরে নৃত্য করছে শ্রীমান মহাপ্রভু তার পার্শ্ব দিকের সহিত। ওপিচ আবার বলছেন পদাঘাতে রুরগা নগরানন্দ নিঃসন্দ হেতোর বাহুচ্ছেপৈরিব সুরপুরি তাণ্ডবে পণ্ডিতস্য आशा चक्रम भ्रमत इव भ्राम्याद्दूत दंडेर जिया चक्र भ्रमणम नटनम देव विश्वम्भरस्य। আচ্ছা বলছেন যে পদাঘাত, আমি এগুলো আগে জানতাম না, নাইলে তাণ্ডবে আরও কিছু লিখে দিতাম। তাণ্ডবে আমি যখন তাণ্ডবটা লিখলাম সেখানে তো অনেক কিছু লিখেছি, কিন্তু কবি কর্ণপুর কিন্তু এই মহাপ্রভুর তাণ্ডব নৃত্য অলরেডি এখানে বর্ণনা করেছেন। এই যে বলছেন পাদাঘাতি রুগন নগরাদ নিঃসন্দ হেতু, বলছেন যার পাদঘাতে পাতালপুরীতে আর ঊর্ধ্ববাহু নৃত্যের স্বর্গে আনন্দ প্রসবনের সৃজন হচ্ছে, মানে চারিদিকে মানে আনন্দ আনন্দ উৎপন্ন হচ্ছে তাদের। ওই মানে বাহুক শিপৈব সুরপুরী তাণ্ডবে পণ্ডিতস্য, মানে মহাপ্রভু যে নৃত্য করছেন তাণ্ডব নৃত্য হাত উঁচু করে, আর এই চরণটি আর কি মানে পদাঘাত করছেন পাতালপুরীতে যে পৌঁছাচ্ছে, সেই যে তার নৃত্য করছেন সেই যে মানে পদাঘাত, তাই দুই লোকই সেখানে আনন্দ প্রাপ্তি হচ্ছে। আশা চক্রম ভ্রমত ইব ভ্রামাদ্যুদ্যোত দণ্ডে, বলছেন ঊর্ধ্ববাহু হয়ে যিনি চক্রের ন্যায় চক্রাকারে নৃত্য করছেন সেই তাণ্ডব পণ্ডিত, মানে মহাপ্রভুকে আগেই কবি কর্ণপুর গোস্বামী নৃত্য তাণ্ডবের পণ্ডিত বলে উপাধি দিয়ে দিয়েছেন। তাহলে আমরা যে চৈতন্য প্রেম তাণ্ডব লিখলাম ওইটাতে কোনো দোষ নেই। অনেকে বলতে পারে যে রামজি তো তাণ্ডব করেছে, শিবজি নয় তাণ্ডব করলো, গৌর আবার কবে তাণ্ডব করলো, কিন্তু মহাপ্রভু যে অলরেডি তাণ্ডবের পণ্ডিত সেটি কবি কর্ণপুর গোস্বামী নিরূপণই করে দিলেন। তাহলে গৌর যে হৃদয়ে ভাব জাগালো সেটা ভুলই জাগায় নাই, আসলে আগের থেকেই গৌর তাণ্ডব লিখেই রেখেছে কে, কবি কর্ণপুর। হয়তো সেটার কোনো অষ্টকম নির্মাণ হয়নি, কিন্তু আগের থেকে উপাধি প্রাপ্ত যে প্রেম তাণ্ডব
তা গৌরচন্দ্রের সেই যে বলছেন এইভাবে জিয়াত চক্র ভ্রমণ নটনম দেব বিশ্বম্ভরস্য, সেই যে বিশ্বম্ভর যিনি এই চক্রীয় করে মানে ঘুরে 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 যে এইভাবে পদাঘাত করে এবং হাত দুটিকে বাহুকে ঊর্ধ্বভাবে উত্তোলন করে যে মানে তাণ্ডবের সহিত নৃত্য করছেন, সেই বিশ্বম্ভর দেবের জয় হো জয় হো জয় হো। পুনর্নিবাল্য, পুনরায় আবার ভালো করে দেখে বলছেন, অহো অনন্তর ভগবান অদ্বৈত বিনর্তিতুম প্রবিষ্ট। বলছেন আরে 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 এটা কি হলো, গরু নর্তন করছিল, সবাই নর্তন করছিল, এইবার দেখি বুড়া অদ্বৈতও গিয়ে আবার নৃত্য করতে শুরু করে দিল। হ্যাঁ, তখন উনি বলছেন শ্রীবাস স্ত্রীভিরেব সুস্বরতমৈ রামাদিভিসোদরের গায়ত্রী সকলম স্বয়ঞ্চ ভগবান বক্রেশ্বরচোৎসুকা মঞ্জিরাঙ্গদহার কঙ্কণবরো কাঞ্চী কলাপাদিমান নদ্দৈতস্তনুমান শবৈশ ভজনানন্দ নিবৃত্যতে। বলছেন শ্রীবাস কি করলেন, ত্রিভিরেব সুরতমে, অর্থাৎ তিনি মানে রামাদি তার যে তিন ভাই শ্রীবাস তার ওই তিন সহোদরকে নিয়ে মধুর সংকীর্তন করতে আরম্ভ করতে লাগলেন, মধুর সুরে সংকীর্তন করতে আরম্ভ করলেন। গৌর সুন্দর এবং বক্রেশ্বর রসাস্বাদনে তন্ময় হয়ে পড়লেন। আর অদ্বৈত প্রভু মঞ্জির অঙ্গধার কঙ্কন কাঞ্চিকলা ইত্যাদি দ্বারা মণ্ডিত হয়ে গৌর সেবানন্দে বিহ্বল হয়ে তিনি নৃত্য করতে আরম্ভ করলেন। মানে আজকের শিবতাণ্ডব আর গৌরতাণ্ডব একসাথে চলছে। আগে তো শিবতাণ্ডব আলাদা ছিল, এখন অদ্বৈতাচার্যও মহাপ্রভু চক্করে পড়ে যে মহাপ্রভু নাচছে সেও তখন আর থাকতে পারল না, তখন অদ্বৈতাচার্যও তাণ্ডব শুরু করে দিল, একেবারে সবাই মিলে তাণ্ডব করছে। তো এখানে নাম হওয়া দরকার ছিল গৌর পার্শ্বদ তাণ্ডব স্তোত্রম। হ্যাঁ, সপার্শ্বদ গৌর তাণ্ডব স্তোত্রম, অর্থাৎ সপার্শ্বদ গৌর আসলে নৃত্য করছেন, একেবারে তাণ্ডব করছেন নেচে নেচে। স্থূল শিষ্ণ বিলাস সুন্দর শিরা কর্ণদ্বয় তাণ্ডবান দোলয়ন মুক্তিক কুণ্ডল হৃদে চল চামিকর স্রোগবর পাদাগ্রে চল নুপুর পুলকিত বাষ্পাম্বুধূতানন নিত্যানন্দ মহাশয়োপি মহাবেশে নৃত্যত্যয়ম। বলছে সব অদ্বৈত নাচছে, তাহলে নিত্যানন্দ কেন আর বাদ যাবে? হ্যাঁ, শঙ্কর্ষণ দেব কেন বাদ যাবে? তখন এবার বর্ণনা করছেন কবি কর্ণপুর কি নিত্যানন্দ আর স্থির থাকতে পারছে না, বলছে আরে তোমরাই খালি নৃত্য করলে, আমাকে একটু ডাকলে না, আমিও চলবো, আমিও নৃত্য করি। এখন নিত্যানন্দ প্রভুর সভা বর্ণনা করছেন, বলছে যার মস্তকে রমণীয় বৃহৎ উষ্ণিস শোভা পাচ্ছেন, হ্যাঁ মানে ওই যে পাগড়ি ঠিক আছে ধারণ করে আছে নিত্যানন্দ প্রভু, বলছেন যার কর্ণদয়ে তাণ্ডব মানে তাণ্ডবাদ আন্দোলন মুক্তিক কুণ্ডল, মানে মুক্তার কুণ্ডল যার নৃত্যে মানে কর্ণে তাণ্ডব নৃত্য করছে, মানে ওই আর কি কোন মানে নৃত্য তালে তালে দুলছে মুক্তার কুণ্ডলগুলা, তাই বলছে তাণ্ডব করছে। হৃদি চল চামিকর স্রোগবর, অর্থাৎ বলছেন বক্সে কি পাচ্ছে, শোভা পাচ্ছে হচ্ছে স্বর্ণের হার এবং পুষ্প মালা। পাদাগ্রে চলে নুপুর পুলকিত, আর চরণে বাজছে চঞ্চল মঞ্জুল নূপুর। পুলকিত বাষ্পাম্ব ধূনা, আর যিনি পুলকিত হয়ে যাচ্ছেন বাষ্প অম্বু ধৌতানন, অর্থাৎ নেত্র থেকে আর কি মানে এই বদন কমল থেকে প্রেমাশ্রু ধারিত হচ্ছে, মানে নেত্র থেকে অশ্রুপাত হচ্ছে, সেটা দিয়ে পুরা মুখমণ্ডল পুলুত হয়ে যাচ্ছে, মানে ধৌত হয়ে যাচ্ছে। সেই যে নিত্যানন্দ মহাশয় যে সে নিত্যানন্দ মহাশয় মহাতাবেশেদ নৃত্যত্যয়ম, নিত্যানন্দ মহাশয় নৃত্যের আবেশে তখন আর কি মানে নৃত্য করছেন, এইভাবে আর কি বর্ণনা করছেন। অল্প একটু আছে, একটুখানি করে দিই। হ্যাঁ, অয়ম অম্বরম অবলোক্য, আকাশের দিকে তাকিয়ে, অহ জাম মাত্রা অবশিষ্টয়ম ত্রিজামা, অহ রাত্রি এক প্রহর কাল মাত্র অবশিষ্ট আছে, উচিতম এবং ঘূর্ণিতে নয়ন যুগলম, ঘুমিয়ে চোখ জড়ায় আসছে, একদম আর থাকা যাচ্ছে না। ভগবত্যা নিদ্রয়াভিভূতোস্মি
বলছে নিদ্রা দেবীর আক্রমণে একেবারে অভিভূত হয়ে পড়ে গেছি, মানে আর যেন চোখটা খুলে রাখা যাচ্ছে না। ইতি সনম নিদ্রাম নাটয়ন স্বপ্নায়াতে, এই কথা বলে সনকাল মানে ভাবছে যে ঘুমিয়ে নি, এই কথা বলে সনকাল নিদ্রার অভিনয় করে স্বপ্নে কথা বলতে লাগছেন। ভো বিশ্বম্বর দেওয়া, ওয়ে বিশ্বম্বর দেব, কুত্রাসি কুত্রাসি, তুমি কোথায় তুমি কোথায়। ইতি স্বপ্নায়িত্বা পুনঃ প্রবুদ্ধ, এরপরে স্বপ্ন ভেঙে গেলে জেগে তিনি বলতে লাগলেন, অহো শ্রান্তম, আরে অহো বিশ্রাম হলো, কিয়ম আলোকিত দুঃস্বপ্ন, কিন্তু আমি এ কি দুঃস্বপ্ন দেখলাম। ইতি মুহূর্তম মৃদি ভগবত চরণ বিচিন্ত্য, এই বলে কিঞ্চিৎকাল হৃদয়ে গৌরচন্দ্রের ধ্যান করে পুনর্নেপথ্যাভিমুখম আলোক্য, পুনরায় নেপথ্যের দিকে তাকিয়ে বলতে লাগলেন, অহো না কোপি দৃশ্যতে, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। সর্ব এব ভগবত প্রমুখা সংকীর্তন পরমে যথাযথ শয়নায় গতবন্তা, অর্থাৎ সবাই সংকীর্তন শেষে ভগবান এবং প্রমুখ সকলে যার যার গৃহে শয়ন করার জন্য চলে গেছে। ইব লক্ষ্যন্তে ভবতী তদ অহমপি স্বনিলয়ম গচ্ছামি, আচ্ছা সবাই যখন চলে গেছে তাহলে আমিও এবার আমার গৃহে চলে যাই। হ্যাঁ, ইতি কদিচিৎ পদানি পরিক্রম, এই বলে কিঞ্চিত পদচারণা করলো। অহো বিভাতৈব বিভাবরী, আরে এ তো সূর্যোদয়ের উদয় হয়ে গেল। ইতি প্রাচীম অবলোক্য, অর্থাৎ তিনি পূর্ব দিকে তাকিয়ে তখন আর কি বলছেন। উলঙ্ঘ কিঞ্চিত উদয়াচলো বপ্রধারম প্রাচ্যাদিশম বরতটিমবলম্বমানঃ, পাদ প্রসারণ বিধাব পটুস্তথাপি বালোরভিঃ কলয় কালবশাদুদেতি। বলছেন বালরবি তখন পদক্ষেপে অপটু, তথাপি উদয়গিরি প্রাচীর কিঞ্চিত উল্লঙ্ঘন করে পূর্ব দিকের আকাশতট অবলম্বনে নির্দিষ্ট সময় উদিত হচ্ছেন, মানে প্রাতকাল হচ্ছে। এই বলে ইতি কদাচিৎ পদানিগত্যা পূর্ব অবলোক্য, এই বলে কয় পা এগিয়ে আর কি সম্মুখে দৃষ্টিপাত করে। অহো কোয়াম সত্তরহা, বলছেন অহো একে, কিঞ্চিত পিপৃক্ষুরীব সমপৈতি, হ্যাঁ কিছু যেন জিজ্ঞাসু হয়ে তাড়াতাড়ি আমার দিকে আসছে। এইদিকে প্রবিশ্য সম্ভ্রান্ত কচিত পুরুষা, কোনো এক সম্ভ্রান্ত লোকের প্রবেশ হলো। তো কাল এবার প্রবেশ হয়ে কি হলো সেটা আমরা কালকেই জানবো। আজকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি बोल।